মন্দিরের সামনে এখানটাতে রয়েছে পঞ্চশূল, যেটা এখানেই কিন্তু মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয়। হলো সেই পঞ্চমুখী শিব। মন্দিরের ঠিক পাশে এই জায়গাটাতে রয়েছে নাট মন্দির। এই যে এদিকে একটা গেট রয়েছে, পিছনের গেট এটা, আর ঠিক তার পাশে এই দিকটাতে রয়েছে ভিরিঙ্গি কালীবাড়ির যে যাত্রী আবাস রয়েছে, অর্থাৎ বার্ষিক অনুষ্ঠানের সময় এই জায়গাটাতে একটি খোলা বন্ধের সময়সীমাটা জানিয়ে দিই। মন্দির করে চলে এলাম অন্নপূর্ণা মায়ের বাড়ি। এরপরে চলে এসেছি দেখুন ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দিরে। তো আমরা এই মুহূর্তে রয়েছি সমাধি মন্দিরে। আপনারা দেখতে আজকে চলে এসেছি দুর্গাপুরের তথা আমাদের এই পশ্চিমবঙ্গের সবথেকে বিখ্যাত আরও একটা জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দিরে। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। আজকে এসেছি ভিরিঙ্গির শ্মশানকালী মায়ের দর্শনে। মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আজকের এই পর্বে দিতে চলেছি। মন্দির কিভাবে আসবেন, খোলা বন্ধের সময়সীমা এবং মন্দির প্রতিষ্ঠার ইতিহাস সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের নিজস্ব মতামত জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন পর্বটা এখান থেকে শুরু করা যাক। মন্দির কিভাবে আসবেন? দুর্গাপুর স্টেশনে নেমে বেনাচিতি বা প্রান্তিকাগামী যে কোনো বাস ধরে আপনারা নামতে পারেন ভিরিঙ্গি কালীবাড়ি স্টপেজে। ডান দিকের এই রাস্তাটা একটু এগিয়ে গেলেই পাবেন প্রান্তিকা বা বেনাচিতি বাস স্ট্যান্ড, আর বাঁ দিকের এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ভিরিঙ্গি মোড়ের দিকে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু ইনফরমেশন লুকিয়ে আছে ভিডিওর শেষ পর্যন্ত। মন্দিরের ভিতরে আপনারা ফুল মালার বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন 21 টাকা থেকে 101 টাকা, যেরকম আপনাদের সামর্থ্য সেই অনুযায়ী। এই মন্দির প্রায় 175 বছরের প্রাচীন। দুর্গাপুরের ভিরিঙ্গি তখন একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। বহু বছর আগে এক সিদ্ধ সাধক অক্ষয় কুমার রায় মহাশয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির দুর্গাপুরবাসীর কাছে তাই তো শুধু একটা মন্দির নয়, যেন একটা জীবন্ত ইতিহাস। মন্দিরের সামনে এখানটাতে রয়েছে পঞ্চশূল, যেটা মন্দির প্রতিষ্ঠার সময় এখানে বসানো হয়েছিল, আর সামনে এখানটাতে রয়েছে হাঁড়িকাঠ দেখতে পাচ্ছি, যেখানে ছাগ ও বলি প্রথা প্রচলন রয়েছে এখনও, আর সেটাই পরিষ্কার বোঝা যায়। আর এই হলো সম্মুখে সামনের দরজা, যেখানে দুপাশে দেখতে পাচ্ছি তন্ত্র সাধনার বিভিন্ন চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই দিকে দেখতে পাচ্ছি যে লেখায় রয়েছে দেখুন কলৌ জাগ্রতি কালিকা, এই যে। আর এই হলো মেন মন্দির। মন্দিরের ভিতরে গর্ভগৃহে রয়েছে বিশ্বজননী, আমাদের সবারই প্রিয় ভিরিঙ্গি শ্মশানকালী মা। মন্দিরের ঠিক পাশে এই জায়গাটাতে রয়েছে নাট মন্দির। এই যে দেখতে পাচ্ছেন বাঁধানো নাট মন্দির, খুব সুন্দর। আর সব থেকে বেশ ভালো, মন ভালো করা যেটা জিনিস হচ্ছে মন্দিরের শান্ত স্নিগ্ধ সবুজ পরিবেশ, যেটা দেখতে পাচ্ছেন। আরও একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে এই পায়রাগুলোর জন্য দেখুন কি সুন্দর খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, খাবার দেওয়া আছে, আর এই মালসাতে করে করে জল দেওয়া আছে। খুব সুন্দর পরিবেশ। আপনারা অবশ্যই একটিবার কিন্তু দুর্গাপুর আসলে কিন্তু অবশ্যই এই মায়ের দর্শন করতে ভুলবেন না। মা কিন্তু সকলের মনের ইচ্ছা পূরণ করে। আপনাদের দেখায় এত সুন্দর চারিদিকে শান্ত স্নিগ্ধ, যেদিকে তাকাবেন দেখুন সবুজ। এই যে নাট মন্দির দেখছেন, অঘ্রাণ মাসে যখন মায়ের ওই বাৎসরিক পুজোটা হয় তখন কিন্তু এখানেই কিন্তু মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয়। সন্ধ্যে থেকে শুরু হয়ে যায়, আর একদম সকালবেলাতে কিন্তু ভোগ প্রসাদ এখানে বিতরণ করা হয়। আর এই সাইডটাতে এখানটাতে রয়েছে একটা অনুষ্ঠান মঞ্চ, যেটা আপনাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাবো। এই যে এখানটাতে আরও কাছে থেকে আপনাদেরকে দেখাবো অনুষ্ঠান মঞ্চটা। চলুন। তো এই হলো প্রধান মন্দির, আর এই মন্দিরকে কেন্দ্র করে একে একে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে।
আস্তে আস্তে প্রত্যেকটা মন্দির ঘুরে দেখাবো। চলো একদম শুরু করব। সবার প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে বজরংবলীর মন্দির থেকে, মানে সংকটমোচন হনুমানের মন্দির থেকে শুরু করব। প্রথম আমরা দর্শন করে নিচ্ছি সংকটমোচন হনুমানের মন্দির, আপনারা দর্শন করুন। আর ঠিক মন্দিরের পাশে এখানটাতে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা অক্ষয় কুমার রায়ের সুযোগ্য পুত্র আর রবীন্দ্রনাথ রায় মহাশয় এখানটাতে। আর ঠিক তার পাশে এই দিকটাতে রয়েছে সমাধি মন্দির, আর যেখানে সমাধিস্থ করা হয়েছে। প্রত্যেকটা সমাধি মন্দিরটা ঘুরে দেখব, ভিতরে প্রত্যেকটা সমাধি আপনাদেরকে দেখাবো। চলুন আসুন এবারে আমরা প্রবেশ করব সমাধি মন্দিরে। কালের নিয়মে একদিন ইহলীলা সাঙ্গ করে সবাইকে চলে যেতে হবে। সমাধি মন্দিরে সুখেই শায়িত আছেন শ্রী তুলসী দাস গোসাই, শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়, তার সহধর্মিণী ত্রিগুণা সুন্দরী দেবী, মাতা কৃতার্থময়ী দেবী। এছাড়াও রয়েছেন অক্ষয় কুমার রায় মহাশয়ের দুই ভ্রাতা, রয়েছে তার পুত্র এবং পুত্রবধূ। এদের সকলেই পুত অস্থি এখানে সমাধিতে শায়িত আছে, সংরক্ষিত আছে। এরপরে চলে এসেছি দেখুন ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দিরে। চলুন মহাদেবের দর্শন করি ভক্তি ভরে। তো এই মুহূর্তে আমি রয়েছি ত্রিগুণেশ্বর শিবের মহাদেবের মন্দিরে। আপনারা মহাদেবের ভক্তি ভরে দর্শন করুন। উপরে যে ঘটি রয়েছে সেখান থেকে দেখুন অনবরত বাবার মাথায় জল পড়ছে। আর এই হলো মন্দিরের ভিতরের অংশটা, আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই হলো মহাদেব। ভক্তি ভরে সকলেই দর্শন করে নিন বাবা ত্রিগুণেশ্বরকে। চলুন এরপরে বাকি মন্দিরগুলো দেখায়। পরবর্তী মন্দির আপনারা বাবা নাগেশ্বরকে দর্শন করছেন, এই যে দেখে নিন একবার। সবাই ভক্তি ভরে প্রার্থনা জানান, মনের ইচ্ছা অবশ্যই আপনাদের পূরণ করবে ভগবান বাবা নাগেশ্বর মহাদেব। চলুন বাকিগুলো আস্তে আস্তে দেখায় আপনাদের। পরে চলে এলাম অন্নপূর্ণা মায়ের বাড়ি, যেটা মন্দিরের যে প্রধান দরজা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। 7ই নভেম্বর 2022 সালে রাস পূর্ণিমার শুভ পূর্ণতিথিতে এই অন্নপূর্ণা মায়ের বাড়ি, নতুন এই যে মন্দির অন্নপূর্ণা মায়ের মন্দির, সেটা প্রতিষ্ঠা করা হয়েছে। আপনাদের এই মুহূর্তে দেখাতে পারছি না, এদিকে দরজাটা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। তো যখন এরপরে আসবো আপনাদের অবশ্যই এটা দর্শন করাবো। তারপরে আরও একটা মন্দির সিদ্ধিদাতা গণেশের মন্দির এখানটায় রয়েছে। আর ঠিক তার পাশে এখানটাতে একে একে সব ইয়েগুলো দেখাবো আপনাদের। প্রথমে এখান থেকে রয়েছে শীতলা মাতার বেদি, এই যে দেখতে পাচ্ছেন সামনে। আচ্ছা, তারপরে এখানে রয়েছে মনসা মাতার বেদি রয়েছে, আর রয়েছে বাবা মহাকাল ভৈরব এই পাশটাতে রয়েছে। চলুন আস্তে আস্তে দেখায় আপনাদেরকে, সব মন্দিরগুলোই আপনাদেরকে দেখাবো। ছোট ছোট আরও অনেক মন্দির রয়েছে। এই হলো মহাকাল ভৈরব। অঘ্রাণ মাসের অমাবস্যার সময় বার্ষিক অনুষ্ঠানের সময় এই জায়গাটাতে কিন্তু বেশ কয়েকদিন ধরে, কিন্তু এক সপ্তাহ ধরে কিন্তু বেশ অনুষ্ঠান হয়। আর এখানটায় একটা ধর্মীয় মঞ্চ সামনেই রয়েছে। আর ঠিক তার পাশে এই দিকটাতে রয়েছে ভিরিঙ্গি কালীবাড়ির যে যাত্রী আবাস রয়েছে। অর্থাৎ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তখন কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসে তাদের থাকার জন্য। এখানে এরকম কিন্তু ব্যবস্থাও করা আছে। আপনাদের মন্দির কর্তৃপক্ষের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে এই যাত্রী নিবাস সম্পর্কে আরও ডিটেলস আপনারা তথ্য নিয়ে নেবেন। এই সামনের এটা জায়গাটা পুরোটাই কিন্তু এই কয়েকটা দিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সেই অনুষ্ঠান কিন্তু এখানটাতে অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার কিন্তু মানুষ এখানে সেই সময় সমাগম হয়। আর আপনাদের মন্দির খোলা বন্ধের সময়সীমাটা জানিয়ে দিই। মন্দির কিন্তু সকাল 6টার মধ্যে খুলে যায়, একদম সকাল 6টায় পূজা অর্চনা শুরু হয়ে যায়। সকাল দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার দুপুর 3টে থেকে পুজো শুরু হয়, একদম রাত্রি 9টা পর্যন্ত এই মন্দিরের দ্বার খোলা থাকে। আর শনি মঙ্গলবার কিন্তু বিশেষ পুজোর ব্যবস্থা থাকে এবং সেই সময় কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়। আপনারা ওই 2 দিন আসলে কিন্তু অবশ্যই অনেক ভিড় হয়, আর সময় নিয়ে আসবেন অবশ্যই। আর এই যে মায়ের পুজো মানে এই
শ্মশান কালী মায়ের, ভিরিঙ্গি শ্মশান কালী মায়ের বাৎসরিক অনুষ্ঠান অনেকে আমাকে জিজ্ঞাসা করেন। তো অঘ্রাণ মাসের অমাবস্যাতে কিন্তু এই বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে ভিরিঙ্গি শ্মশান কালী মায়ের। আর এছাড়া বিভিন্ন অমাবস্যা তিথিতে কিন্তু হোমযজ্ঞের আয়োজন এবং ভোগ প্রসাদেরও ব্যবস্থা হয়ে থাকে এই মন্দিরে। তবে কুপনের মাধ্যমে ভোগ প্রসাদের ব্যবস্থা কিন্তু এখানে নেই। এদিকে একটা গেট রয়েছে, পিছনের গেট এটা, আর এই পিছনের দিকের এটা অংশ। আর এখানটা দিয়ে মন্দিরের যে গ্রামের যে মানুষগুলো রয়েছে তারা এইটা দিয়ে প্রবেশ করে শান্ত, এদের ঢুকে এই দিকটাতে নাট মন্দির, আর সামনে ওখানটাতে মন্দিরের গর্ভগৃহ। এখানটাতে এই হলো সিদ্ধাসন এবং পঞ্চমুখী শিব। এই জায়গায় আপনারা বেশিরভাগ মানুষ সচরাচর আসেননি। এখানে শিবের কিন্তু পঞ্চমুখী শিব। এটি মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত। এবারে যখন আসবেন এই পঞ্চমুখী শিবের দর্শন করে যাবেন। বাবা আপনাদের সবার মনস্কামনা পূরণ করবে। আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট বক্স রয়েছে, ওখানে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভ।